এক কাপ গুঁড়ো দুধ দিয়ে মাত্র 2 ঘন্টাতে চুলাতেই বানিয়ে ফেলতে পারবেন এইরকম পারফেক্ট মিষ্টি দই। এখন মিষ্টি দই বানাতে আর রাতের পর রাত অপেক্ষা করতে হবে না, জাস্ট 2 ঘন্টাতেই আপনারা কিন্তু এরকম পারফেক্ট মিষ্টি দই বানাতে পারবেন। যেহেতু গুঁড়া দুধ দিয়ে দইটা বানাবো তাই দুধ জাল করে ঘন করার কোনো প্যারাই নাই, জাস্ট ইনস্ট্যান্ট দইটা হয়ে যায়। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো প্রথমে এখানে আমি 1 কাপের মতো গুঁড়া দুধের সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর এটাকে খুব ভালোভাবে একদম নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমি কিন্তু চুলার আঁচটা এখনো অন করিনি। এখন যখন মিশানো কমপ্লিট হয়ে গিয়েছে তখন চুলার আঁচটাকে অন করে দিয়ে এটাকে জাস্ট একটা বলক তুলে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। আমি এখানে 1/4 কাপের কম চিনি দিয়েছি, যেহেতু আমি ক্যারামেল করব তার জন্য প্রথমেই কম চিনি দিয়েছি। তারপর এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এখন ক্যারামেলটা রেডি করে নেব। ক্যারামেলের জন্য আমি একটি হাঁড়িতে 1/4 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চুলার আঁচটাকে অন করে দিয়ে যখনই দেখবে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে তখনই এখানে 1 কাপের মতো ওই যে আমরা জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি যে দুধটা ছিল ওইটার সাথেও ক্যারামেলের যে দুধটা আছে ওটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। মানে অত বেশি ঠান্ডা করবো না, জাস্ট হালকা ঠান্ডা করে নেব। আর এদিক দিয়ে আধা ঘন্টা আগেই আমি 1 কাপের মতো মিষ্টি দই, যেটা আমাদের দই বীজ, সেটা এরকম ছাঁকনিতে রেখে দিয়েছিলাম পানি ছড়ানোর জন্য। আচ্ছা, এখানে আমি 1 কাপের মতো মিষ্টি দই নিচ্ছি। যদি আপনারা টক দই দিয়ে দইটা বসাইতে চান তাহলে কিন্তু 1/2 কাপ টক দই দিয়ে হয়ে যাবে। আর যাদের বাসায় টক দই কিংবা মিষ্টি দই কিচ্ছু নাই, তারা দোকান থেকে জাস্ট 30 টাকা দামের যে দইগুলা পাওয়া যায় কাপ দই, ওগুলা দিয়েও কিন্তু বানাইতে পারবেন। তো দইটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর যখনই দুধটা একদম কুসুম গরম অবস্থায় আছে, মানে হাত দিলে তাপ সহ্য করতে পারে ওইরকম অবস্থায় যখন দুধটা থাকবে, তখনই দুধটা দইয়ের ভেতর দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি একটু ফেনা তুলে নিলাম, তাহলে দইটা দেখতে উপরে খুব সুন্দর লাগবে, তার জন্য একটু ফেনা ক্রিয়েট করে নিয়েছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম। ফয়েল পেপার না থাকলে আপনারা যে কোনো ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে দিবেন। আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং স্ট্যান্ডের উপরে একটা কাপড় দিয়ে দিলাম এবং কাপড়ের মাঝখানে দিয়ে দিয়েছি আমাদের দইয়ের বাটিটা। তারপর উপরে আমি আরো একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম। তারপর একদম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওটাকেও আমি একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম, যেন কোনো প্রকারই বাতাস না বের হতে পারে। প্রথমে চুলার হাই হিটে এটাকে 2 থেকে 3 মিনিট রাখার পর চুলার হিট একদমই লো করে দিবা। যে লো হিট আছে ওই হিটে এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দেবো। 1 ঘন্টা পরে দেখবো, যদি দেখি যে দইটা জমাট বেঁধে গিয়েছে তাহলে চুলাটা অফ করে দিয়ে এটাকে আরো 2 ঘন্টা ওভাবেই এখানে রেখে দেব। তো আমি টোটাল 2 ঘন্টা পর দেখতেছি যে আমার দইটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে জমে গিয়েছে, মাশাআল্লাহ। যখনই দেখবেন যে দইটার উপরে একটু পানি পানি হয়েছে তখনই বুঝবেন যে দইটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে, তখনই নামিয়ে নেবেন। আর এই দইটাকে আমি একটু ঠান্ডা করে নেব, ফ্রিজে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর আমি দইটাকে একদম ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা এখন একদম পারফেক্ট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে দইটা। আপনারা যদি আমার এইভাবে দই বানান তাহলে আপনারা কখনোই দই বানাইতে ফেল হবেন না, জাস্ট পারফেক্ট ভাবে গুঁড়া দুধ দিয়েই দই বানাতে পারবেন। আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি দইটা কতটা বেশি পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন। রেসিপি শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, তখন কিন্তু আর বানাইতে পারবেন না। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।